আসসালামু আলাইকুম। এপিসোডের শুরুতে গাড়ির শব্দে চানের আবার কিছু একটা মনে পড়ে। হারান জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। চান বলে সে ঠিক আছে। তারপর চান সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায় আর বলে আমি কিছু একটা সাউন্ড শুনতে পেয়েছি, সেটা ল্যাবের বাহিরে থেকে আসছিল, তবে আমি শিওর না সেটা কিসের শব্দ। ডক্টর বলে হারানের সাথে দ্বিতীয়বার দেখা হওয়াটা তোমাকে তোমার পাস্ট আবার মনে করিয়ে দিচ্ছে। চান বলে এটা কিভাবে সম্ভব? 7 বছর আগে প্রথম যখন আমি তাকে দেখেছিলাম তখনই আমার সব মনে পড়ে গিয়েছিল। ডক্টর বলে তুমি শিওর যে তোমার সব মনে পড়েছে? তুমি বললে তুমি আবার কিছু শব্দ শুনতে পেয়েছো, হতেই পারে যে তুমি এখনো সব মনে করে উঠতে পারোনি। সে তোমাকে তোমার বাকি মেমোরি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। সিন চেঞ্জ হয়, আমরা চানকে কফি শপে দেখি। সেখানে হারান আসে। কিছুক্ষণ পর মিনজি এসে হারানকে দেখে খুশি হয়ে যায়। হারান বলে আমি আপনার কফি অনেক মিস করেছি। তারপর তারা ভেতরে গেলে চানকে ডক্টরের কথা ভাবতে দেখা যায়। ডক্টর বলছে তুমি যদি তোমার পাস্ট মনে করে কষ্ট পেতে না চাও তাহলে তার থেকে দূরত্ব বজায় রাখাই তোমার জন্য ভালো হবে। তারপর চান আর বেনকে একটা শপে দেখি। চান কিছু কলম নেয়। বেন চানকে কোরিয়ার কিছু ট্র্যাডিশনাল জায়গার কথা বলে। তারপর তারা গিয়ংজু যাওয়ার প্ল্যান করে। বেন চানকে জিজ্ঞাসা করে সে কিভাবে যাবে। চান বলে সে রেন্টে গাড়ি নেবে। বেন বলে তুমি শিওর? চান বলে চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। সিন চেঞ্জ হয়, আমরা দেখি চান হারানকে নিতে আসে। সেটা নানা দেখে বলে তাহলে তারা আমাকে মিথ্যা বলছে না। তারপর চান হারানকে হাঙ্গাং রিভার নিয়ে যায়। সেখানে সে হারানকে অনেকগুলো কলম দেয় আর বলে ফ্রেন্ডশিপ ট্রায়াল এখনো শুরু হয়নি, কারণ সে 2 সপ্তাহের জন্য থাকবে না। চান হারানকে তার লিস্ট দিয়ে বলে তাকে চুজ করতে। চান যখন ফিরে আসবে তখন তারা প্রথমে কোথায় যাবে এই বলে চান চিকেন নিতে যায়। আসার সময় চান শুনতে পায় এক কাপল বলছিল ক্রিসমাসে তারা জামসুকিও যাবে ফায়ারওয়ার্কস দেখতে। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় হারান ট্রাফিকে আটকে আছে। তার একটা মিটিং আছে দেখে সে গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছিল। তখন একটা মিউজিক শুনে থেমে যায়। তখন হারানের মনে পড়ে সে তার বয়ফ্রেন্ড কাংইয়ক চানকে তার ইনসমনিয়ার জন্য এই মিউজিকটি শুনতে বলেছিল। প্রেজেন্টে চান এসে হারানকে বলে চলো যাওয়া যাক। চান দুটি সাইকেল নিয়ে আসে আর বলে আমরা এখন জামসুকিও যাব। হারান যেতে চায় না। তখন চান বলে তুমি সাইকেল চালাতে পারো না বললেই হয়, এতে লজ্জা পাবার কিছু নেই। হারান বলে এমনটা নয় যে আমি পারি না। তারপর সে রাজি হয়। তখন চান বলে নর্মাল ভাবে গেলে বোরিং লাগবে, চলো বাজি ধরা যাক, যে লাস্টে পৌঁছাবে সে ট্রিট দেবে। তারপর তারা সেখানে পৌঁছায়। তখন হারান বলে আমি জিতেছি তাই তুমি ট্রিট দেবে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি হাদাম হারান এবং হায়ংকে বলছে আজ ইউগিয়ম আসবে, তাই যাতে তারা লেট না করে। তারপর হাদাম স্কুলে যায়। গিয়ে দেখে হানসোরা নামের এক মেয়ে ইউগিয়মের থেকে তার নাম্বার চাচ্ছিল। ইউগিয়ম বলে আমি তোমাকে কেন আমার নাম্বার দেব? হানসোরা বলে কারণ আমার তোমাকে ভালো লাগে। ইউগিয়ম বলে আমার তো তোমাকে ভালো লাগে না, আমার গার্লফ্রেন্ড আছে। তখন হাদাম চলে আসে আর জিজ্ঞাসা করে সে মেয়েটাকে চেনে কিনা। ইউগিয়ম না বলে তার ফ্রেন্ডের সাথে প্র্যাকটিসে চলে যায়। তারপর হারানকে দেখানো হয় সে অফিসে ছিল। তখন নানা ফোন দিয়ে বলে সে একটি মিটিং এ ভুল মেটেরিয়াল নিয়ে গিয়েছে, হারানকে জলদি যেতে বলে। হারান বাইরে এসে ট্যাক্সি পায় না। চানকে গাড়ি নিয়ে আসতে দেখে তাকে পৌঁছে দিতে বলে। চান উপায় না পেয়ে রাজি হয়ে যায়। চান অনেক সাবধানে আস্তে আস্তে যাচ্ছিল। হারান তাকে জলদি যেতে বলে, তার লেট হচ্ছিল দেখে। হঠাৎ অন্য গাড়ির শব্দে চানের কানে প্রবলেম হওয়াতে সে ব্যালেন্স হারিয়ে ফেলে। চান হারানের কাছে গিয়ে তাকে সরি বলে। হারান চানকে বলে সে ঠিক আছে কিনা, তার কোথাও লেগেছে কিনা দেখতে থাকে। চান তাকে শান্ত করে বলে সে ঠিক আছে। তারপর হারানকে বলে ট্যাক্সি করে যেতে। সিন চেঞ্জ হয়, আমরা চানকে কফি শপে দেখি। সেখানে হারান আসলে চান হারানকে আবার সরি বলে। হারানও সরি বলে আর বলে আমার তোমাকে জোর করা উচিত হয়নি। চান বলে কিছু বছর আগে বেন আমার জন্য আহত হয়েছিল, আমার বাম সাইডে হর্ন বেজেছিল, কিন্তু আমি সময় মতো সামলাতে পারিনি। সে আবার হারানকে সরি বলে। তখন হারান বলে তোমার ফ্রি ট্রায়াল অনেকটাই কার্যকরী। জামসুগিও নিয়ে আমার তেমন একটা ভালো স্মৃতি নেই। আমি ভেবেছিলাম আমাকে শুধু খারাপ স্মৃতিগুলোই বয়ে বেড়াতে হবে, তবে আমি উপলব্ধি করেছি যে আমি হাসতেও পারি। আমার জন্য আমি আমার খারাপ সময় পেরিয়ে আসতে পারছি। সিন চেঞ্জ হয়, আমরা দেখি ইউগিয়ম নানার সাথে দেখা করতে এসেছে। সে অনেক নার্ভাস। আদাম তাকে বলে সব ঠিক আছে এবং তাকে পারফেক্ট লাগছে। ইউগিয়ম বলে কমেটস এর প্রেস কনফারেন্সেও আমি এত নার্ভাস ছিলাম না। তারপর হাদাম ইউগিয়মকে ভেতরে নিয়ে যায়। নানা আর ইউগিয়ম একে অপরকে দেখে অবাক হয়ে যায়। তখন আমাদের দেখানো হয় ইউগিয়ম যখন হাদামের সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তার মাঝখানে নানাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইউগিয়ম গিয়ে তাকে সাহায্য করে। আদামের সাথে দেখা হলে আদাম যখন জিজ্ঞাসা করে সে কাকে হেল্প করেছে তখন ইউগিয়ম বলে এক বয়স্ক রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার ডিমেনশিয়া আছে, মানে ভুলে যাওয়ার রোগ। প্রেজেন্টে দেখানো হয় নানা গিয়ে ইউগিয়মকে জড়িয়ে ধরে বলে আদাম কিছু জানে না, তাই তুমি এমন ভাব করো যেন তুমি আমাকে কখনো দেখোনি। তারপর তারা ডিনার টেবিলে বসে হারান এবং হায়ং এর জন্য অপেক্ষা করছিল। আদাম তাদের ফোন দিয়ে পায় না। তখন আদাম দেখে ইউগিয়ম ঘামছে। তখন ইউগিয়ম বলে আমি অন্য কোনো দিন আসবো। তারপর সে চলে যায়। আদাম তার পিছে যেতে নিলে দেখে হারান এবং হায়ং আসছে। তারা লেট করার জন্য সরি বলে। আদাম রেগে গিয়ে চলে যায়। তারপর নানাকে দেখানো হয় সে সেই ইনসিডেন্টের কথা ভাবছে। আমাদের দেখানো হয় নানার রাস্তা পার হতে গিয়ে হঠাৎ থেমে যায়। তখন ইউগিয়ম আসলে তার জ্ঞান আসে। ইউগিয়ম জিজ্ঞাসা করে সে কোথায় যাবে। নানা বলে তার মনে নেই সে কোথায় যাবে। তখন ইউগিয়ম তাকে চিন্তা করতে না করে আর বলে গ্রিন লাইট হলে তারা একসাথে রাস্তা পার করবে। সিন চেঞ্জ হয়, আমাদের নানার অফিসের সিন দেখানো হয়। হায়ংকে চামিনের সাথে লাঞ্চ ডেটের প্ল্যান করতে শোনা যায়। তখন
তেসুক পিছন থেকে হায়ংকে ডেকে বলে নানা তাকে ডাকছে। হায়ং বলে আগের বার আমি গিয়ে দেখেছিলাম সে ছিল না, তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো না তো? তেসুক বলে আমি ডেট ভুল করেছিলাম, আপনাকে আজ ডাকছে। তখন হায়ংকে আবার প্ল্যান ক্যান্সেল করতে হয়। তারপর আমরা দেখি নানা একটা আলমারি খুলে কিছু একটা দেখছে। হায়ং এসে নক করাতে নানা জলদি করে সেটা বন্ধ করে দেয়। হায়ং এসে জানতে চায় নানা তাকে কেন ডেকেছে, কিন্তু নানা বলে সে তাকে ডাকেনি। তারপর আমরা মিটিং এর সিন দেখি। সেখানে চান বলে কস্টিউম টিম মেম্বার সহ তাদের ইয়ংজু যেতে হবে, মানে ডিরেক্টর আসবে সে এই আইডিয়া দিয়েছে। সিন চেঞ্জ হয়, আমরা হাদামকে একটি শপে দেখি। হাদামের সেখানে ইউগিয়মের ফ্রেন্ডদের সাথে দেখা হয়। হাদাম ইউগিয়ম কোথায় জিজ্ঞাসা করলে তারা বলে ইউগিয়মের তো তোমার সাথে থাকার কথা। তখন আদাম ইউগিয়মকে ফোন দিলে ইউগিয়ম বলে সে তার ফ্রেন্ডের সাথে আছে। আদাম যেতে যেতে রাস্তায় ইউগিয়মকে দেখে ডাকে, কিন্তু সে শুনতে পায় না। আদাম দেখে ইউগিয়ম একটি মেয়ের সাথে বসে আছে। সে রেগে ভেতরে গিয়ে বলে হানসুরের সাথে ডেট এনজয় করছো? তখন আমরা দেখি সেখানে হারান বসে আছে এবং হায়ংও আছে। হারান বলে সেদিন তারা লেট করে আসাতে তাকে সরি বলতে ডেকেছে। ইউগিয়ম বলে তার শরীর খারাপ করছিল তাই সে চলে গিয়েছিল, এতে তাদের সরি বলার দরকার নেই। তারপর আমরা দেখি যখন হাদাম ফোন করেছিল তখন ইউগিয়ম নানার সাথে দেখা করতে গিয়েছিল। আমাদের নানা আর ইউগিয়মকে নানার ভুলে যাওয়ার রোগের বিষয়ে কথা বলতে দেখা যায়। ইউগিয়ম নানার অবস্থার কথা জিজ্ঞাসা করলে নানা বলে মাঝে মাঝে আমার ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, কখনো কখনো আমি একটা বই 2 থেকে 3 বারও কিনে থাকি। নানা ইউগিয়মকে কাউকে জানাতে নিষেধ করে। সিন চেঞ্জ হয়, আমরা দেখি তেসুক চামিনের সাথে দেখা করতে এসেছে আর সে যে মেয়েদের সাথে প্রতারণা করে সেটা বন্ধ করতে বলে। তেসুক যেতে নিলে চামিন তেসুকের গাড়ির সাইড মিরর ভেঙে দেয়। তেসুক বলে চাইলে সে অন্যটিও ভাঙতে পারে, তবে প্রতারণা যেন বন্ধ করে। তেসুক তাকে এখনই তাদের ডিএম করে বলতে বলে। চামিন রাজি হয় না। তেসুক তখন তার ফোন পানিতে ফেলে দেয়। সিন চেঞ্জ হয়, আমরা দেখি চান কিয়ংজু যাবার জন্য বের হচ্ছে। তখন হারান এসে বলে সে ড্রাইভ করবে। চান বলে কস্টিউম টিম মেম্বারদের তো পরে যাবার কথা। হারান বলে আমি আজ তোমার সাথে যাব। তারপর তারা যেতে যেতে বৃষ্টি নামে। হঠাৎ গাড়ির ওয়াইপার কাজ করা বন্ধ করে দেয়। জোরে বৃষ্টি নামার কারণে তাদের যেতে প্রবলেম হচ্ছিল, তাই তারা এক জায়গায় দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। চান বেনকে জানায় তারা পৌঁছাতে পারবে না। চান ভিজে গেছে দেখে হারান তার স্কার্ফ চানকে পরিয়ে দেয়। তারপর আমরা দেখি চান তার নানির কাছে হেল্প চেয়েছে। চানের নানি তাদের নিতে আসে। চান হারানকে পরিচয় করিয়ে দেয়। তারপর তারা চানের নানুর বাড়ি যায়। চানের নানি হারানকে চা খেতে দেয়। হারানের কাছে টিপট, কাপ এসব খুব ভালো লাগে। চান বলে তার নানি এসব বানিয়েছে, সে একজন পটার, বাংলা ভাষায় কুমার। তারপর আমাদের হায়ংকে দেখানো হয়। তাকে চামিন ফোন করে সব সত্যি বলে দেয়। তখন হায়ং চামিনের অফিসে যায়। চামিন বলে তাহলে যে আমাকে ভয় দেখিয়েছে সে তোমার বয়ফ্রেন্ড ছিল? হায়ং বলে আমার বয়ফ্রেন্ড থাকলে আমি তোমার সাথে কেন ডেটে যেতাম? চামিন বলে সে আমাকে থ্রেট দিয়েছে, আমার ফোন নষ্ট করে দিয়েছে, আমার উচিত ছিল অন্য মিররটিও ভেঙে দেওয়া। এবং তার নাকে লাথি মেরে চলে যায়। অফিসে পৌঁছে হায়ং দেখে তেসুক ট্যাক্সি করে এসেছে। হায়ং তার গাড়ি কোথায় জিজ্ঞাসা করলে তেসুক বলে রিপেয়ারে দিয়েছে। হায়ংয়ের তেসুককে সন্দেহ হয়। সে জিজ্ঞাসা করে সে কি চামিনকে ভয় দেখিয়েছে? তেসুক বলে আমি জানি না আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন। হায়ং বলে ঠিক আছে, আমি চামিনের সাথে দেখা করতে যাচ্ছি। তখন তেসুক তাকে আটকায়। হায়ং বলে এবারও কি বলবে নানা আমাকে ডাকছে? তখন তেসুক মিথ্যে ফোন আসার অ্যাক্টিং করে ফোন উল্টো ধরে চলে যায়। তারপর আমাদের দেখানো হয় চানের নানি হারানকে তার সব কাজ দেখাতে এনেছে। চান এবং হারান পটরি করে। চানের ফোন আসলে সে বাহিরে চলে যায়। হারান চানের নানিকে বলে চান হয়তো এমন প্রতিভা তার থেকেই পেয়েছে। তখন চানের নানি বলে চানের মা একজন আর্টিস্ট ছিল, তারা মা ছেলে খুব ভালো আর্ট করত। তখন চানের নানি হারানকে চানের ছোটবেলার ড্রয়িং দেখায় আর বলে চানের বাবা চানের ড্রয়িং করা একদম পছন্দ করে না। হারান বলে চানের মা তো একজন আর্টিস্ট ছিলেন। চানের নানি বলে চানের মা বিদেশে আর্ট নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু চানের বাবা চানের বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল। তবে সে তার স্বপ্ন পূরণ করতে বেরিয়ে পড়ে। সে ভেবেছিল সে সেটেল হয়ে চানকে তার কাছে নিয়ে যাবে, তাই সে অনেক পরিশ্রম করত। একসময় সে অসুস্থ হয়ে মারা গেল। চানের মা যাওয়ার পর চানের বাবা তার ড্রয়িং বন্ধ করে দেয় আর তাকে আমেরিকা পাঠিয়ে দেয়। চানের বাবা মনে করে পেন্টিং এর কারণেই চানের মা মারা গেছে, তাই সে চানকে পেন্টিং করতে দিতে চায় না। চান আসলে সে হারানের কথা জিজ্ঞাসা করলে তার নানি বলে সে ফ্রেশ হতে গিয়েছে। চানের নানি জিজ্ঞাসা করে সে হারানকে পছন্দ করে কিনা। চান বলে এমন কিছুই না। চান আরো বলে সে এমন একজন যাকে আমার পছন্দ করা উচিত নয়। চানের নানি বলে কেন, সে কি বিবাহিত? চান বলে না। তখন হারান টাওয়েলের জন্য চানের নানিকে ডাকে আর সে চলে যায়। তারপর চানের নানি তাদের বিদায় দিতে যায় আর তার স্কার্ফ হারানকে পরিয়ে দেয়। তারপর চানের নানি চলে যায়। তারা গাড়িতে উঠলে চান বলে আরেকবার ওয়াইপার চেক করে নিতে। চেক করা হলে হারান জিজ্ঞাসা করে আমি এমন একজন কেন যাকে তোমার পছন্দ করা উচিত নয়? কেন তুমি আমাকে পছন্দ করতে পারো না? তখন আমরা দেখি যখন চান আর তার নানি কথা বলছিল তখন হারান শুনে ফেলেছিল। হারান বলে তুমি বলোনি যে তুমি আমাকে পছন্দ করো না, তুমি বলেছো তোমার উচিত নয় আমাকে পছন্দ করা।
বিষয়টা অদ্ভুত লেগেছে, তাই আমি জিজ্ঞাসা করলাম। তখন চান বলে, আমি যদি তোমাকে পছন্দ করি তাহলে কি সেটা ঠিক আছে? এই বলে চান হারানের কাছে এগিয়ে যায়। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আমি এক্সপ্লেনেশনের জগতে নতুন, সবাই সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি চান আপনার পছন্দের ড্রামা আমি এক্সপ্লেন করি তাহলে কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ।